শহরের ছেলে অর্ণব পুজোর ছুটিতে গ্রামে তার দাদুর বাড়িতে আসে ছুটি কাটানোর জন্য। তার সঙ্গে এসেছে ছোটবেলার বন্ধু রাজু। দুজনেই কলেজে পড়ে, কিন্তু শহরের কোলাহল থেকে দূরে এমন সবুজে ঘেরা পরিবেশে এসে তারা যেন দুই বন্ধু প্রাণ ফিরে পেয়েছে। গ্রীষ্মের শেষে বর্ষার শুরু, প্রকৃতি যেন নতুন করে সাজছে। শুরু হয়েছে প্রবল বৃষ্টি ও বজ্রপাত। অর্ণবদের বাড়িতে আছে পুরনো চাকর হরিপদ। বয়স ৬০ ছাড়িয়েছে, কিন্তু এখনও ভোরে ওঠে এবং বাড়িঘরের সমস্ত কাজকর্ম এক হাতেই করে। বাবু, এই হারিকেনটা রাখলাম এখানে। আজকে সন্ধে থেকে আকাশ ভারী, দেখছি একটা গুমোট গন্ধ আছে বাতাসে। হয়তো ঝড় বৃষ্টি আসবে। বাবু, আপনারা ঘুমিয়ে পড়েন, আমি পাশের ঘরে আছি। পরদিন সকালে দুই বন্ধু ঘুরতে বাহির হল। অর্ণব বলল, এই গ্রামটা এখনও আগের মতোই আছে রে রাজু। আমরা ছেলেবেলায় যেমনটি দেখেছিলাম ঠিক তেমনই। গাছপালা, পুকুর, মাঠ, সব জায়গায় শৈশব লুকিয়ে আছে। আরে এই সব কথা বাদ দে, বলতো ওই পুরনো আম গাছটা আছে কিনা, যেখানে একবার তুই পড়ে গিয়েছিলি? আছে রে, এবার গিয়ে আম পারব, তবে সাবধানে। রাত্রিবেলা বাড়িতে ফেরার পর অর্ণব বলল, হরিপদ কাকা, তোমার মুখটা আজ এত চিন্তিত কেন? কিছু কি হয়েছে? তুমি কি কিছু বলতে চাও আমাদেরকে? বাবুরা, আমি খাবার বানিয়ে নিয়ে এসেছি। আপনারা এটি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। রাত্রি তো অনেকটাই হল, এবার ঘুমিয়ে যান। আর হ্যাঁ, ওই দক্ষিণের বনটার দিকে ভুলেও যাইয়েন না। গত বছর ওইখানে রতন কাকা একটা শাকচুন্নি দেখেছিল। বাবুরা, আমি এখন যাই তাহলে। সেদিন রাতে শুরু হল প্রবল বৃষ্টি। প্রথমে টিপটিপ, পরে একেবারে মেঘ গর্জে। বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে হারিকেন হাতে অর্ণব বারান্দায় দাঁড়িয়েছিল। রাজু তখন ঘুমিয়ে গেছে। বৃষ্টি একটু কমতেই সে শুনতে পায় পাতার শব্দ। কে যেন হেঁটে বেড়াচ্ছে বাগানের দিকে। কে ওখানে? দাঁড়াও, বলছি, কে ওখানে? তখনই সে দেখতে পেল এক মহিলা, শাড়ি পরে, কপালে সিঁদুর, ধীরে ধীরে চলেছে আমগাছের দিকে। অর্ণব চিৎকার করে ওঠে, কে ওখানে? থামো বলছি। মহিলা একবার ঘাড় ঘুরিয়ে তাকায়। সেই চোখে লাল জলজল করা আলো। ততক্ষণে হরিপদ ছুটে আসে। বাবু, ঘরে চলুন। উনি সেই শাকচুন্নি, আর একটুও চেয়ে থাকবেন না ওর দিকে। চলুন, এক্ষুনি ঘরে চলুন। অর্ণবকে টেনে আনে ঘরের ভেতর। বুক ধরপড় করছে। বিছানায় শুয়ে সারা রাত ঘুমোতে পারেনি সে। পরদিন সকাল, বৃষ্টি থেমে গেছে। গ্রামটা কুয়াশায় ঢাকা। অর্ণব আর রাজু গেল রতন কাকার চায়ের দোকানে, যেখানে গ্রামের লোকেরা সকালে ভিড় করে বসে গল্প করে। তাদের দুজনকে বসে থাকতে দেখে চা দোকানদার রতন কাকা বলল, এই, তোমরাই কি শুনেছ কালকে রাতের কথা? আমি তো শুনলাম গতকাল রাতে অর্ণব নাকি এক শাকচুন্নির দেখা পেয়েছে। চায়ের দোকানে ছিল মোহন ময়রা, এক অতি মজার লোক। সে বলে, অর্ণব বাবু ভয় পেয়ে কিছু করে ফেলেননি তো? রাজু হেসে বলে, না, ও তো সাহসী ছেলে, কিন্তু আমরা নিজের চোখে যা দেখেছি তা মিথ্যে নয়। এক বৃদ্ধ বলল, ওই আমগাছের নিচে এককালে এক মহিলা আত্মহত্যা করেছিল। তখনকার সময় বিয়ের কিছুদিন পরেই বউয়ের মৃত্যু হলে তাকে শাকচুন্নি হতে হতো। ভূত বলে কিছু নেই, সব মানসিক ভ্রম। ভূত, শাকচুন্নি এসব কিছুই হয় না। রতন কাকা চুপচাপ চা দিচ্ছিলেন। হঠাৎ বললেন, আমি নিজের চোখে দেখেছি একদিন রাত ২টোর সময় বাগানের গা ঘেঁষে এক মহিলা মাটিতে বসে একটানা কাঁদছে। তখন থেকেই ওই এলাকার ওই আম বাগানের দিকে আমি কখনো যাইনি। ওই এলাকা অশুভ। সেই দিন সন্ধ্যাবেলা অর্ণব আর রাজু ঠিক করে আজ আবার তারা যাবে সেই আম গাছের নিচে। সঙ্গে থাকবে হারিকেন। দেখতে চায়
বাস্তব না ভ্রম? হরিপদ বারবার মারা করে। এই সব জিনিসকে ছোট করে দেখা যাবে না বাবু। ভেবে দেখো, তোমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় অথবা কিছু ভুল করো, সে যদি রাগ করে। তবুও দুজনেই রওনা দেয় সন্ধে নামতেই। ঝোপঝাড়, অন্ধকার, কুকুরের ঘেউ ঘেউ, এক অদ্ভুত পরিবেশ। গাছের নিচে দাঁড়িয়ে ওরা তাকিয়ে রইল। তখন হঠাৎ বাতাস থেমে যায়। গাছের পাতা একটুও নড়ে না। তুই শুনলি কান্নার শব্দ? কোনো নারী কণ্ঠ যেন কেঁদে উঠল না? ধীরে ধীরে এক মহিলা বেরিয়ে আসে গাছের আড়াল থেকে। চোখে অদ্ভুত দৃষ্টি। এবারও শাড়ি পরে রয়েছে, তবে এবার মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। তোমরা আমায় ভয় পাও? ভয় পেও না, আমি তো কাউকে মারতে বা কোনো ক্ষতি করতে আসিনি। রাজু স্তম্ভিত, বলে, কে তুমি? কি চাও এখানে? তোমার নাম কি? আমার নাম ছিল পূর্ণিমা। আমার বিয়ের পর 1 বছরের মধ্যেই আমার প্রাণ যায়। আমাকে আমার স্বামী বিশ্বাসঘাতকতা করে এই আম গাছেই ঝুলিয়ে দিয়েছিল। তখন থেকে আমি এখানে বাস করি। তাদের দুজনের গা কাঁপে ভয়ে। আমি শুধু চাই কেউ যেন আমার কাহিনী শুনুক, আমার যন্ত্রণা বুঝুক। আমি যে কতটা অসহায় এবং যন্ত্রণা পেয়েছি সেটা সবার জানানোই আমার মূল উদ্দেশ্য। এরপর সে ধীরে ধীরে গাছের আড়ালে মিলিয়ে গেল। পরদিন এই কথা আবার চায়ের দোকানে জানায় তারা। রাতের দেখা মেয়েটির কথা চা বিক্রেতা রতন কাকা বলেন, তোমরা সত্যি দেখেছ ওর আত্মা এখনো মুক্তি পায়নি? মোহন ময়রা এবার আর ঠাট্টা করে না। সবাই আলোচনা শুরু করে। ওর জন্য একটা ছোট পূজা হবে গ্রামের পাশে কালী মন্দিরে। পরের দিন গ্রামের দক্ষিণে একটি পুকুর ধারে ব্রাহ্মণ এসে পূর্ণিমার জন্য পিণ্ড দান করলেন। গ্রামবাসীরা সবাই তাকিয়ে সেই কার্যক্রম দেখল। বাবু, এবার বুঝেছেন তো, ভূত মানে শুধু ভয় নয়, এক একজনের অদেখা যন্ত্রণা ও ভয়ার্থ আর্তনাদ। সেই রাতে বিছানায় শুয়ে অর্ণব স্বপ্নে দেখে পূর্ণিমা ধীরে ধীরে আকাশে মিলিয়ে যাচ্ছে, মুখে শান্তির হাসি। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। কমেন্টে জানাবেন ভিডিওর কোন পার্টটা আপনাদের বেশি ভালো লেগেছে। আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে আমাদের ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ আমরা আসি। দেখা হচ্ছে পরবর্তী অ্যানিমেশন ভিডিওতে।